অ্যাস্ট্রো টিপস সঞ্জয় শাস্ত্রী জ্যোতিষ চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের দর্শক বন্ধু জ্যোতিষ অনুষ্ঠান আপনাদের উদ্দেশ্যে আমি শুরু করছি। তো যারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অনুরোধ করবো আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না। কারণ দর্শক বন্ধু সাবস্ক্রাইব করলে কী হয় জানেন, সাবস্ক্রাইব করলে আমার বিভিন্ন রকম জ্যোতিষ সংক্রান্ত ভিডিওগুলো আপনাদের কাছে অতি সহজেই পৌঁছাবে আর আপনারা অনেক কিছু জ্যোতিষ সংক্রান্ত জ্ঞান লাভ করতে পারবেন। তো আজকে কিসের উপর অনুষ্ঠানটি করব? আজকে অনুষ্ঠানটি করা হবে অর্থহানি যোগ থাকলে কি কি সমস্যা হয়ে থাকে। অর্থহানি যোগ, অর্থহানি যোগ মানে এটা কি জানেন কি? অর্থহানি মানে আপনার হাতে অর্থ থাকবে না। অর্থহানি যোগ থাকলে কি কি সমস্যা হয়ে থাকে? অর্থহানি যোগ থাকলে একটি মানুষের টাকা পয়সা হাতে থাকে না। অর্থহানি যোগ থাকলে একটি মানুষ যতই চেষ্টা করুক, যতই উপার্জন করুক, তার হাতে কিন্তু টাকা পয়সা থাকবে না। অর্থহানি যোগ থাকলে সে মানুষের ধার দেনায় ডুবে যাবে। অর্থহানি যোগ থাকলে একটি মানুষ মানে বিভিন্ন পরিমাণে চারদিক থেকে কিন্তু ধার দেনা সংক্রান্ত সমস্যায় ডুবে যাবে। অর্থহানি যোগ যাদের থাকে সেই সকল মানুষ কিন্তু পদে পদে অভাবের আশঙ্কায় অভাবের এতে ভোগে, অভাবের একটা আশঙ্কা লেগে থাকে, বলতে গেলে অভাবের আশঙ্কায় ভোগে। অর্থহানি যোগ যাদের থাকে তারা জীবনে যতই ইনকাম করুক না কেন, তারা যদি দিনে যদি 1 লাখ টাকাও যদি ইনকাম করে তাদের অর্থ কিন্তু ধরে রাখতে পারবে না, টাকা কিন্তু তারা কিন্তু ধরে রাখতে পারবে না। যাদের অর্থহানি যোগ থাকে তারা বিভিন্নভাবে মানুষের কাছে কিন্তু অপদস্থ হয়, এমনকি মান সম্মান পর্যন্ত চলে যায়। এবার বহু মানুষ আমাকে প্রশ্ন করে থাকেন, স্যার অর্থহানি যোগ আছে, আমার অর্থহানি যোগ মানে টাকা পয়সা থাকছে না, আমি ইউটিউব দেখে থেকে টোটকা করি। আমি একটা কথা বারবার করে বলে রাখি দর্শক বন্ধু, ইউটিউব দেখে থেকে টোটকা করলে ম্যাক্সিমাম 99% ফলাফল পাওয়া যায় না। কেন জানেন? আমি একটু বলে থাকি, অর্থহানি যোগ অ্যাকচুয়ালি রাহু তৈরি করে। মানলাম আপনি রাহু টোটকা করছেন, যদি বলে রাহু টোটকা হচ্ছে, ঠিক আছে, রাহু আপনার হাতে কতটা খারাপ? 100% খারাপ না 50% খারাপ না 30% খারাপ না 20% খারাপ? রাহু আপনার হাতে কতটা খারাপ এটা জানেন কি? জানি না স্যার। রাহু খারাপ আছে 100% ধরুন আপনার হাতে, আপনি টোটকা হচ্ছেন 20%, ফল পাবেন না। আবার রাহু খারাপ আছে 20%, আপনি টোটকা করছেন 100%, এতে বিপদ হতে পারে, ক্ষতি হতে পারে। এই জন্য সবসময় আমি একটা কথা কি বলবো দর্শক বন্ধু, সঠিকভাবে যাদের সমস্যা রয়েছে সঠিকভাবে জ্যোতিষকে দেখাতে হয়। সঠিক জ্যোতিষ কী করে চিনবেন? এখন তো বাজারে তো বহু জ্যোতিষ হয়েছে। সঠিক জ্যোতিষ চেনা যায় যে জ্যোতিষ আপনার ভাগ্য সংক্রান্ত বিষয়গুলো বলে দিতে পারবে, যাকে কিছু বলতে হবে না, সে হচ্ছে সঠিক জ্যোতিষ। যাদের মনে হচ্ছে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে চান অবশ্যই করতে পারেন দর্শক বন্ধু। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস এটা আমার ফোন নাম্বার, এটা আমার ফোন নাম্বার 9433811696, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এটা আমার ফোন নাম্বার, এটা আমার ফোন নাম্বার 7003115041। আপনারা আমার এই নাম্বারে যোগাযোগ করতে পারেন যদি মনে হয়। আরেকটা কথা বলি, যে সকল দূরের মানুষ আমার চেম্বারে আসতে পারছেন না, তারা অনলাইন বুকিংয়ের মাধ্যমে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। অনলাইন বুকিং মানে আপনারা বাড়িতে বসেই আপনারা বিচার পেয়ে যাবেন। মুম্বাই, দিল্লি, ব্যাঙ্গালোর থেকে যেসব মানুষরা আমার ভিডিও দেখছেন। ভালো থাকবেন দর্শক বন্ধু, সুস্থ থাকবেন, নিজেদের শরীরের কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। আমার প্রোগ্রামের শেষে আমি সবসময় এটাই বলে থাকি, শরীরটা কিন্তু সবথেকে আসল। আবার আমি চলে আসবো দর্শক বন্ধু আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে। আর আরেকটা কথা বারবার করে বলে রাখি, নিজেরা কিন্তু নিজেদের থেকে কিন্তু ভুলভাল টোটকা টিপস করতে যাবেন না ইউটিউব দেখে থেকে, এটা কিন্তু হিতে বিপরীত হতে পারে। ঠিক আছে? যেমন ভুলভাল ওষুধ খেলে শরীরে রোগ প্রতিরোধ গড়ার থেকে রোগের সমস্যা কিন্তু বেড়ে যায় ভুলভাল যারা ওষুধ খায়। সেরকম দর্শক বন্ধু ভুলভাল টোটকা টিপস করতে যাবেন না নিজেদের থেকে, সঠিকভাবে জ্যোতিষ দেখিয়ে তবেই টোটকা টিপস করবেন। ভালো থাকবেন দর্শক বন্ধু, সুস্থ থাকবেন। আবার আমি চলে আসবো নতুন একটি ভিডিও নিয়ে।